হযরতে উম্মুল ফদল বিনতে হারেস আমার নবীর চাচি, হযরত আব্বাসের স্ত্রী, তিনি একদিন হযরত হুসাইন কিনে আমার নবীর দরবারে আসলেন, আমার নবীকে কুলে দিলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাতি হুসাইনকে আপনি গ্রহণ করেন। আমার নবীকে যখন হযরত উম্মুল ফদল বিনতে হারেস আমার নবীর চাচি যখন হযরত হুসাইনকে আমার নবীর কুলে দিলেন, আমার নবীর দুই চোখ মুবারক দিয়ে অনবরত পানি বের হতে লাগলো। এবার হযরত উম্মুল ফদল বিনতে হারেস বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমের মধ্যে উৎসর্গ, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন, যখনই আমি হুসাইনকে আপনার কুলে দিলাম আপনার দু চোখ দিয়ে অনবরত পানি ঝরছে, কোনো কথা বলছেন না। আমার নবী কিছুক্ষণ পরে বললেন, ও আমার চাচি যান শুনেন, আপনি যখন আমার কুলে আমার নাতি হুসাইনকে দিলেন, এরই মধ্যে আমার কাছে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে গেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই নাতিকে কুলে নিলেন, যেই নাতিকে আদর করছেন, কিছুদিন পরে আপনার কিছু উম্মতেরা এই হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে জবে করে দিবে, আর আমি জিবরাইল আপনাকে সেখান থেকে কিছু মাটি এনে দিলাম, আপনি এগুলো রাখেন, যেদিন দেখবেন এই মাটিগুলো রক্তে পরিণত হয়ে যাবে, সেদিন আপনার নাতি হুসাইন কারবালার মধ্যে শহীদ হয়ে গেছে, এটা আপনি জেনে রাখবেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলেছিলেন, ও আমার বিবি উম্মে সালমা, নাও এই মাটিগুলো তোমার কাছে রাখো, যেদিন দেখবে এই মাটিগুলো তোমার কাছে, তুমি এটা যখন যত্ন করে রাখবা, যেদিন দেখবা এই মাটিগুলো মাটি থাকবে না, এই মাটিগুলো রক্তে পরিণত হয়ে যাবে, মনে রাখবা সেদিন আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। আমার নবী যখন এই কথা বললেন, উম্মুল ফদল বিনতে হারেস তিনিও চিন্তায় পড়ে গেলেন। এবং শুধু তাই না, এরকম হাদিস অনেক আছে, হযরত আলী থেকেও বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সেই সিফফিনের যুদ্ধের সময় যখন সেদিকে যাচ্ছিলেন, যাওয়ার সময় একটা জায়গার মধ্যে গিয়ে তিনি থামলেন, সেখান থেকে মাটি নিলেন, খুশবু নিলেন, খুশবু নেওয়ার পরে সবার থেকে জিজ্ঞাসা করলেন, তোমরা বলো এই জায়গাটা কোন জায়গা, এই স্থানের নাম কি? সবাই বললেন, হুজুর এই জায়গার নাম কারবালা। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করলেন। আর তিনি তার কাছে যখন জিজ্ঞাসা করা হল, হুজুর আপনি কেন কান্না করতেছেন, এটা তো একটা স্থান, নাম জিজ্ঞাসা করলেন, আমরা নাম বললাম, আপনি কান্না করতেছেন কেন? হযরত আলী বলতেছেন, শোনো, একদিন আমি আমার নবীর কাছে উপস্থিত হয়েছিলাম, নবীর কাছে আমার বেটা হুসাইন ছিল, আর আমার নবী কান্না করতেছিলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ওযুর নয়নে কান্না করছেন, চোখ দিয়ে আপনার চোখ মোবারক দিয়ে কেন পানি ঝরছে? তখন নবীজি জবাব দিয়েছিলেন, ও আলী শুনো, এমন একটা সময় আসবে আমার উম্মতের কিছু মানুষেরা ফুরাতের কিনারে কারবালা নামক একটা স্থানে আমার এই নাতিকে শহীদ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা বলে দিয়েছেন। হযরত আলীও জানতেন হযরত হুসাইন কোথায় শহীদ হবেন, আমার নবীও জানতেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায় শহীদ হবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আরেকটা বর্ণনা এরকম পাওয়া যায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন যখন সেদিক দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি দেখতেছেন একটা বিরাট ময়দান। তো তিনি ইশারা করে বলছেন, এটা ওই জায়গা যে জায়গার মধ্যে আমার সন্তান হুসাইনকে শহীদ করা হবে, এবং এই পাশে যে একটা জায়গা দেখতেছে এখানে তার উট বাঁধা হবে, এখানে যে জায়গা দেখতেছে এখানে তার সামান, তার যেগুলো সরঞ্জাম আছে সেগুলো এখানে রাখা হবে। অর্থাৎ আল্লাহর রসুলের সাহাবায়ে কেরাম আমার নবীর নাতি যে শহীদ হবেন সেই খবর আমার নবী যেমন জানতেন, হযরতে ফাতেমা যেমনি জানতেন, হযরতে আলী যেভাবে জানতেন, সেভাবে আমার নবীর বড় বড় সাহাবায়ে কেরামও জানতেন। এরপরও কেউ আমার নবীকে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন হুসাইন যেন শহীদ না হয়। হযরতে আলীও বলেন নাই, হযরতে ফাতেমাও বলেন নাই, কোন সাহাবী রাসূল পাকের কথা বলেন নাই, কারণ আমার নবীও চান নাই। কারণ একটা মাত্র কারণ, আমার নবী জানতেন একদিন ইসলাম কলুষিত হবে, ইসলামকে রঞ্জিত করা হবে, ইসলামের উপর কালিমা লেপন করা হবে, সেই ইসলামকে জিন্দা করার জন্য আমার নাতি হুসাইনের রক্তের প্রয়োজন হবে, আর সেই হুসাইনের রক্তের বদৌলতে ইসলাম নতুনভাবে জীবিত হবে। সেই কারণে আমি আমার নাতি হুসাইনের কুরবানিকে মেনে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমরা যদি হতাম, আমরা যদি জানতাম যে আমার সন্তান, আমার নাতি, আমার আত্মীয় স্বজন কাউকে কুরবান হতে হবে, আমি তো শুধু সেজদায় পড়ে দেখতাম,
আল্লাহ আমার নাতিকে ছেড়ে দাও, দরকার পড়লে আমাকে নিয়ে যাও, ছেড়ে দাও ছেড়ে দাও, এটা বলতাম। তো আমাদের নবী এবং সাহাবাই কেরাম, তাবিন, তবে তাবিন, মৌলা আলী শের খুদা, হযরত ফাতেমা জাহরা, ইনারা কি চিন্তা করেছেন? আগে ইসলামের কথা চিন্তা করেছেন। ইসলামের জন্য এক হুসাইন নয়, শত হুসাইনের রক্তও যদি প্রয়োজন হয় হযরত ফাতেমা জাহরা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। হযরত আলীও তো শহীদ হয়েছেন, হযরত ওসমানও শহীদ হয়েছেন, হযরত ফারুক আজমও শহীদ হয়েছেন। কারণ এনারা নিজেদের জীবন থেকে ইসলামকে রক্ষা করাটাকে বেশি মনে করেছেন। এখন আমরা ইসলাম থেকে নিজেদের জীবনকে বেশি দামি মনে করি, সেজন্য আজকে ইসলাম এই অবস্থা। আজকে দেখেন আরব বিশ্বের সমস্ত আরব রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টানরা দালাল হয়ে গেছে। কেন? আমার ক্ষমতা দরকার, ক্ষমতা, ইসলামের প্রয়োজন নাই। যদি তারা ইসলাম বুঝতো, ইসলাম চাইতো, তাহলে কোনোদিন ইহুদি খ্রিস্টানদের দালালি করতে পারতো? সুতরাং ইহুদি খ্রিস্টানদের দালালি করলে চলবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।